দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা আন্তর্জাতিক রীতিতে কিভাবে কথায় বা অঙ্কে লিখতে পারি সেটা নিয়ে কাজ করব। আন্তর্জাতিক রীতি লেখার জন্য আমরা প্রথমত স্বাভাবিক যে দেশীয় রীতি সেটা একটু লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার এখানে একক, দশক, শতক। তাহলে এখানে আমাদের এই তিনটা শতক পর্যন্ত ঠিক থাকবে। এরপর এই তিনটা ঘর হবে হাজারের জন্য, এটা হাজার হবে, হাজারের জন্য আমাদের তিনটা ঘর লাগবে। এরপর এই তিন ঘর হবে যে মিলিয়ন, মিলিয়ন। এরপরে আগের ঘরগুলো হবে বিলিয়ন। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তিন ঘর পর পর কমা দিতে হবে। তাহলে প্রথম তিন ঘর একক, দশক, শতক হিসেবে কাজ করবে, দ্বিতীয় তিন ঘর হাজার হিসেবে কাজ করবে, তৃতীয় তিন ঘর হচ্ছে মিলিয়ন হিসেবে কাজ করবে, এরপরের ঘরগুলো বিলিয়ন হিসেবে কাজ করবে। যেমন আমরা একটা সংখ্যা যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 8 6। তাহলে এই সংখ্যাটা আমরা একটু আগে এখানে লিখি 6 8 9 8 7 6 5 4 3 2 1। তাহলে এখন আমরা যদি কমা ইউজ করি, এখানে তিন ঘর পর পর কমা দিতে হবে আমাদের। তাহলে এটাকে আমরা যেটা লিখতে পারি 12 বিলিয়ন 345 মিলিয়ন 678,986। অর্থাৎ আমরা লিখতে পারি 12 বিলিয়ন। এরপর হচ্ছে 345 মিলিয়ন। তাহলে আমরা এতটুকু লিখলাম। এরপর 678,986। এটাই হলো আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার নিয়ম। দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা এই সম্পর্কটা একটু জানবো। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আবার 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে আমরা 10 লক্ষ সমান যেহেতু 1 মিলিয়ন জানি, তাহলে দেশীয় রীতিটাকে আন্তর্জাতিক রীতিতে এই সম্পর্কের মাধ্যমে নিয়ে যেতে পারি। অথবা 100 কোটি সমান 1 বিলিয়ন জানি, তাই আমরা এই কোটি থেকেও চাইলে বিলিয়নে নিয়ে যেতে পারবো। এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক লিখতে পারি, সেটা হচ্ছে 1000 মিলিয়ন সমান 1 বিলিয়ন। অর্থাৎ যখনই 1000 মিলিয়ন হবে তখন আমরা 1 বিলিয়ন লিখতে পারবো।